এই ক্লাসে আপনাদের শেখানো হবে কিভাবে একটি ওয়ার্ড ফর্ম তৈরি করতে হয় ও ফর্ম তৈরি করার যে সকল টুলস ব্যবহার করতে হয় সে সকল টুলস নিয়ে আলোচনা করব আর কিভাবে ট্র্যাকিং করে ডকুমেন্ট প্রোটেক্ট করতে হয় তারও মেথড নিয়ে আলোচনা করব। শুরুতে নতুন একটি ডকুমেন্ট ফাইল নিব। তারপর ফর্ম তৈরির জন্য মেনুবারের একটি অপশন থাকে যার নাম ডেভেলপার। আমাদের এই ডেভেলপার অপশনটি লাগবে, যা এখানে নেই। ডেভেলপার অপশনটি মেনুবারে নিয়ে আসার জন্য ফাইল বার থেকে অপশনস ক্লিক করব। আমরা ওয়ার্ড অপশন নামে একটি ফরম্যাট দেখছি। এখন কুইক অ্যাক্সেস টুলবারের কাস্টমাইজ দ্য রিবন অপশনে ক্লিক করে বিভিন্ন অপশন থেকে ডেভেলপার অপশন সিলেক্ট করে ওকে দিব। মেনুবারের ডেভেলপার অপশন অ্যাড হয়েছে। এখন আমরা হোমবারে যাব। যাওয়ার পর আমরা কাস্টমাইজভাবে ফর্ম তৈরি করব। সাধারণত বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির জন্য যে ফর্ম পূরণ করতে হয় তা ওয়ার্ড ফাইলে কীরকম হবে এবং কিভাবে অ্যাড্রেস পরিবর্তন করতে হয় তা দেখাবো। প্রথমে আমরা লিখব ওয়ার্ড ফর্ম এবং অ্যালাইন করব সেন্টার। এবং লেখার নিচে একটি শেপ দেওয়ার জন্য ইনসার্টে যাব। যাওয়ার পর শেপ থেকে লাইন অপশনটি অ্যাড করে নিলাম। অ্যাড করার সময় মাউসের লেফট বাটন ক্লিক করা থাকতে হবে এবং এর কালার ব্ল্যাক দিলাম। এরপর এন্টার ক্লিক করে অ্যালাইনটি আমরা রাইট করে নিলাম এবং এতে দুইটি অপশন অ্যাড করব। ডেট লিখে এন্টার দিলাম। এবং আইডি নাম্বার লিখে সাইজ 10 ছোট করে লেখাগুলো এন্টার দিয়ে নিচে নামিয়ে দিলাম। ও অ্যালাইন লেফট করলাম। তারপর এন্টার ক্লিক করে অ্যালাইন রাইট করলাম এবং একটি ছবি অ্যাড করব। মেনুবার থেকে ডেভেলপার ক্লিক করে পিকচার আইকনে ক্লিক করলাম। এখন আমরা পিকচার অ্যাড করার জন্য অপশন দেখছি। পছন্দ অনুসারে অপশন যে কোনো সাইজের করা যাবে। এরপর এন্টারে ক্লিক করে অ্যালাইন লেফট করে ইনসার্টের শেপ থেকে রেক্ট্যাঙ্গল সিলেক্ট করে পিকচারে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য সেট করি। এবং সেন্ড ব্যাকওয়ার্ড থেকে সেন্ড টু ব্যাক ক্লিক করব। এখন পিকচারের পেছনে ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গিয়েছে। এন্টার ক্লিক করে কিছু টেবিল নেব। এর জন্য ইনসার্টেড টেবিল অপশন থেকে 6টি রো এবং 3টি কলাম নিলাম। এখন কলামের প্রথম লাইনের ওপর মাউস ড্র্যাগ করে সামনের দিকে নিয়ে আসলাম।
একইভাবে দ্বিতীয় লাইনের উপর মাউস ড্র্যাগ করে সামনের দিকে নিয়ে আসলাম। এরপর প্রথম কলাম সিলেক্ট করে হোমবার থেকে নাম্বারিং অপশন সিলেক্ট করলাম। কলামে নাম্বারিং চলে এসেছে এবং ডিক্রিজ ইনডেন্ট সিলেক্ট করে নাম্বারিং সেট করলাম ও লাইন ড্র্যাগ করে এর সাইজ ছোট করলাম। এখন টেবিলের শেষ কর্নারে মাউস পয়েন্ট রেখে ড্র্যাগ করে টেবিল বড় করে নিলাম। দ্বিতীয় কলাম সিলেক্ট করে প্যারাগ্রাফ থেকে স্পেসিং বড় করে অ্যালাইন লেফট করলাম এবং নেম, ডেট অফ বার্থ, অকুপেশন, অ্যাড্রেস, সিটি, কান্ট্রি অ্যান্ড ফোন নাম্বার লিখলাম। এন্টার ক্লিক করে মেল অ্যান্ড ফিমেল লিখে আবার এন্টার সিগনেচার লিখে অ্যালাইন রাইট করলাম। এবং শেপ থেকে লাইন অপশনটি অ্যাড করে কালার কালো দিলাম। এখন আমরা ফর্ম অপশন অ্যাড করে দেখাবো। প্রথমে ডেট, তার জন্য ডেভেলপার অপশনে যাব এবং ক্যালেন্ডার আইকন সিলেক্ট করে তারিখ অ্যাড করব। আবার তারিখ পরিবর্তন করতে চাইলে ক্যালেন্ডার আইকন সিলেক্ট করে পরিবর্তন করতে পারবো। এখন আইডি নাম্বার অ্যাড করার জন্য ডেভেলপার সেকশন থেকে রিচ টেক্সট কন্টেন্ট কন্ট্রোল সিলেক্ট করব। তারপর ডিজাইন মোড ক্লিক করব, প্রপার্টিসে ক্লিক করে টাইটেলে আইডি নাম্বার লিখব, ট্যাগে লিখব আইডি, ডিজাইন মোড অফ করে দিব এবং বাইরের অংশে ক্লিক করব। দেখা যাচ্ছে এখানে ক্লিক হেয়ার টু এন্টার টেক্সট শো করছে এবং 13445 লিখতে পারবো, আবার ডিলেটও করতে পারবো। এখন তৃতীয় কলাম সিলেক্ট করে পেজ লেআউট থেকে প্যারাগ্রাফের স্পেসিং 6 কলাম করলাম এবং প্রথম রোতে মাউস রেখে ডেভেলপার অপশন থেকে
পেইন্ট টেক্সট কন্টেন্ট কন্ট্রোল সিলেক্ট করে ডিজাইন মোড ক্লিক করব। প্রপার্টিজ ক্লিক করে টাইটেলের ঘরে ফার্স্ট নেম ও ট্যাগে FN লিখে ওকে দিলাম। এবং ডিজাইন মোড অফ করলাম। আবার রোতে মাউস রেখে ডেভেলপার অপশন থেকে পেইন্ট টেক্সট কন্টেন্ট কন্ট্রোল সিলেক্ট করে ডিজাইন মোড ক্লিক করে প্রপার্টিজ সিলেক্ট করে টাইটেল ঘরের লাস্ট নেম এবং ট্যাগে LN লিখে ওকে দিলাম। ও ডিজাইন মোড অফ করলাম। এখন ডেট অফ বার্থ দ্বিতীয় রোতে মাউস রেখে ডেভেলপার অপশন থেকে ক্যালেন্ডার আইকন সিলেক্ট করে ডিজাইন মোডে এসে প্রপার্টিজ সিলেক্ট করে টাইটেল ঘরে ডেট অফ বার্থ এবং ট্যাগে বার্থডে লিখে ওকে দিলাম। ও ডিজাইন মোড অফ করলাম। এখন ক্যালেন্ডার আইকনে ক্লিক করলে বার্থডে অ্যাড করে নিতে পারবো। এরপর অকুপেশনের জন্য ড্রপডাউন লিস্ট কন্টেন্ট কন্ট্রোল সিলেক্ট করে প্রপার্টিজে গিয়ে টাইটেল ঘরে ড্রপডাউন স্টাইলে ও ট্যাগে DS লিখে ড্রপডাউন লিস্ট প্রপার্টিজে কি হবে তা মডিফাই ক্লিক করে ডিসপ্লে নেম স্টুডেন্ট ভ্যালু স্টুডেন্ট লিখে ওকে দিলাম। এরপর অ্যাড ক্লিক করে ডিসপ্লে নেম অ্যান্ড ভ্যালু সার্ভিস হোল্ডার লিখে আবার অ্যাড করে ডিসপ্লে নেম অ্যান্ড ভ্যালু হাউসওয়াইফ লিখে ওকে ডিজাইন মোড অফ করলাম। আবার অ্যাড করে ডিসপ্লে নেম অ্যান্ড ভ্যালু হাউসওয়াইফ লিখে ওকে করে ডিজাইন মোড অফ করলাম এবং লিস্ট দেখছি। এরপর অ্যাড্রেসের জন্য পেইন্ট টেক্সট কন্টেন্ট কন্ট্রোল সিলেক্ট করে প্রপার্টিজে গিয়ে টাইটেল ঘরে অ্যাড্রেস ও ট্যাগে AD লিখে ওকে দিলাম। এখন সিটির জন্য কম্বো বক্স কন্টেন্ট কন্ট্রোল সিলেক্ট করে প্রপার্টিজে গিয়ে টাইটেল ঘরে সিটি ও ট্যাগে সিটি লিখে ড্রপ ডাউন লিস্ট প্রপার্টিজে কি হবে তা মডিফাই ক্লিক করে ডিসপ্লে নেম স্টুডেন্ট ভ্যালু স্টুডেন্ট লিখে ওকে দিলাম। এরপর অ্যাড ক্লিক করে ডিসপ্লে নেম অ্যান্ড ভ্যালু সার্ভিস হোল্ডার লিখে আবার অ্যাড ক্লিক করে ডিসপ্লে নেম ঢাকা ভ্যালু ঢাকা লিখে ওকে দিব। আরও কিছু সিটি অ্যাড করব অ্যাড ক্লিক করে ডিসপ্লে নেম চিটাগাং ভ্যালু চিটাগাং লিখলাম। এরপর অ্যাড ক্লিক করে ডিসপ্লে নেম গাজীপুর ভ্যালু গাজীপুর লিখলাম। আবার অ্যাড ক্লিক করে ডিসপ্লে নেম নারায়ণগঞ্জ ভ্যালু নারায়ণগঞ্জ লিখলাম। এরপর কান্ট্রির জন্য কম্বো বক্স কন্টেন্ট কন্ট্রোল সিলেক্ট করে প্রপার্টিজে গিয়ে টাইটো ও ট্যাগের ঘরে কান্ট্রি লিখে ড্রপডাউন লিস্ট প্রপার্টিজে কি হবে তা মডিফাই ক্লিক করে ডিসপ্লে নেম বাংলাদেশ ভ্যালু BD লিখে ওকে দিলাম।
এরপর অ্যাড ক্লিক করে ডিসপ্লে নেম অ্যান্ড ভ্যালু ইন্ডিয়া লিখে আবার অ্যাড ক্লিক করে ডিসপ্লে নেম অ্যান্ড ভ্যালু পাকিস্তান লিখে ওকে দিব। আবার অ্যাড ক্লিক করে ডিসপ্লে নেম অ্যান্ড ভ্যালু নেপাল লিখে ওকে দিলাম। এখন ফোন নাম্বারের জন্য পেইন টেক্সট কন্টেন্ট কন্ট্রোল সিলেক্ট করে প্রপার্টিজে গিয়ে টাইটেল ঘরে ফোন নাম্বার ও ট্যাগে পিএন লিখে ওকে দিলাম। আমরা এখন মেল অ্যান্ড ফিমেলের জন্য বুলেট পয়েন্ট অ্যাড করব। তার জন্য লিগেসি ফর্মস অপশন থেকে বুলেট পয়েন্ট ক্লিক করলে প্রজেক্ট নামে একটি অপশন আসবে, সেখান থেকে ক্যাপশনের নাম পরিবর্তন করে মেইল দিলাম। এবং অপশন ক্লোজ করার পর আমরা বুলেট পয়েন্ট দেখতে পাচ্ছি। একই মেথডে ফিমেলের জন্য বুলেট অ্যাড করলাম। এভাবে বুলেট পয়েন্ট অ্যাড করতে পারি এবং ডিজাইন অফ করে দিব। এখন আমরা পিকচার অ্যাড করব। তার জন্য পিকচারের যে আইকন আছে তার উপরে ক্লিক করলে পিকচার সিলেক্ট করার অপশন আসলো। এবং কম্পিউটার থেকে একটি পিকচার সিলেক্ট করে ইনসার্ট করলাম। বর্তমানে আমাদের একটি শেপ থাকার ফলে পিকচার দেখতে পাচ্ছি না। পিকচার শো করার জন্য শেপ সিলেক্ট করে ওয়ার্প টেক্সট অপশন থেকে বিহাইন্ড টেক্সট ক্লিক করার পর পিকচার শো করছে। এখন আমরা শেপের কালার পরিবর্তন করব। তার জন্য ফরম্যাটের শেপ স্টাইল থেকে কালার পরিবর্তন করে নিলাম এবং এর শেপের আউটলাইন হালকা কালো করে দিলাম। এই কাজটা আমাদের টেবিলের মাধ্যমেও করতে পারি। এখানে পিকচার নর্মাল সাইজ হওয়ায় শেপের কিছু অংশ খালি রয়েছে। এই ছিল কিভাবে ওয়ার্ড ফর্ম তৈরি করতে হয় এবং ফর্ম তৈরি করার জন্য ডেভেলপার টুলস কোথা থেকে অন করতে হয়। এরপর আইডি নাম্বারের সংখ্যা অ্যাড করতে যেমন 1 2 3 4 5 6 অ্যাড দিলেন। তারপর নাম MRDDD, ডেট অফ বার্থ দিলেন, অকুপেশন দিলেন, অ্যাড্রেস দিলেন ঢাকা সিটি, সিটি গাজীপুর দিলেন, কান্ট্রি নেপাল দিলেন এবং ফোন নাম্বার 1234567788 দিলেন। এরপর মেল অ্যান্ড ফিমেল সিলেক্ট করতে পারেন। এভাবে তথ্য দিয়ে ফর্ম পূরণ করা যাবে। এখন শিখব কিভাবে একটি ডকুমেন্ট ট্র্যাকিং করা যায় এবং কিভাবে প্রোটেক্ট করতে হয়। সাধারণত ট্র্যাকিং এবং প্রোটেক্ট দুইটি সিকিউরিটি জনিত অপশন। আমাদের তৈরি করা ডকুমেন্টটি যেন অন্য কেউ এডিট আর কপি না করতে পারে তার জন্য ট্র্যাকিং ব্যবহার করেও ডকুমেন্ট প্রোটেক্ট করতে পারি।
শুরুতে আমরা ট্র্যাকিং সম্পর্কে জানব। এতে মূলত ডকুমেন্টে যখন আমরা এডিট করি তখন আমরা কি এডিট করছি তা দেখা যায় এবং বিভিন্ন ফন্ট লেআউট কিরকম পরিবর্তন হয় তা জানা যাবে। অন্য কেউ যেন এডিট অর কপি না করতে পারে তার জন্য ট্র্যাকিং সিকিউরিটি অ্যাড করা হয়। শুরুতে ট্র্যাকিংয়ের জন্য আমাদের ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে হবে। তারপর মেনু ট্যাবের রিভিউ বারে ক্লিক করব। এখানে ট্র্যাক চেঞ্জ যে অপশনে দেখছি তা নিয়ে আলোচনা করব। শুরুতে আমাদের প্যারাগ্রাফ লাগবে। এক প্যারা এবং 8 লাইন বিশিষ্ট র্যান্ডম প্যারাগ্রাফ নেওয়ার জন্য ইকুয়াল র্যান্ড ব্র্যাকেট অন 1,8 ব্র্যাকেট অফ লিখে এন্টার দিলাম এবং র্যান্ডম প্যারাগ্রাফ চলে আসলো। এই প্যারাগ্রাফের উপর আমরা ট্র্যাকিংয়ের কাজ করব। কাজ করার জন্য প্যারাগ্রাফটি সাজাবো। তার জন্য প্রথম লাইনের এই অংশে এন্টার দিয়ে আলাদা করলাম এবং নিচের অংশে এন্টার দিয়ে আলাদা করলাম। এখন এই প্যারাগ্রাফের উপর ট্র্যাকিং করব। মূলত রিভিউ বারের নিচে ট্র্যাকিং অপশন আছে। তারপর ট্র্যাকিং চেঞ্জ, কম্পেয়ার অ্যান্ড প্রোটেক্ট নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা ট্র্যাক চেঞ্জ ক্লিক করলাম এবং তিনটি অপশন ট্র্যাক চেঞ্জেস, চেঞ্জ ট্র্যাকিং অপশনস অ্যান্ড চেঞ্জ ইউজার নেম দেখতে পাচ্ছি। এখন আমরা ট্র্যাক চেঞ্জ সিলেক্ট করে প্যারাগ্রাফের গ্যালারিজ ডিলিট করি, তাহলে প্যারাগ্রাফের পাশে কমেন্টের মাধ্যমে একটি বক্স মার্ক করে দেখিয়ে দিচ্ছে শব্দটি ডিলিট করা হয়েছে। এরপর যদি আমরা অন্য আরেকটি ওয়ার্ডের পরিবর্তন করে নতুন ওয়ার্ড হিসেবে যেমন আদারের পরিবর্তে আদার্স অ্যাড করি, পাশের বক্সের মাধ্যমে পরিবর্তন হওয়া শব্দ শো করছে। আবার কুইকের পরিবর্তে হ্যালো লিখি, তাহলে পাশের বক্সের মাধ্যমে শব্দ পরিবর্তন শো করছে। আবার শুধু কারেন্ট থিম অর ইউজিং এ বাক্যটি ডিলিট করলাম, এটিও প্যারাগ্রাফের পাশে শো করছে। আমরা যদি নতুন অ্যান্ড হ্যালো অ্যাড করি তাও লাল কালার দিয়ে বুঝিয়ে দিচ্ছে। এখন ট্র্যাক অপশন নিয়ে আলোচনা করব। আমরা যে নতুন লাইন অ্যাড করছি তার নিচের আন্ডারলাইন মূলত ইনসার্শন অপশন থেকে সিলেক্ট করা দেওয়া হয়েছে। আমরা চাইলে পরিবর্তন করে দিতে পারবো। আবার যে শব্দগুলো ডিলিট করা হবে তা ডিলেশনস অপশন থেকে শো এর জন্য সিলেক্ট করা। প্যারাগ্রাফে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে লাইনে মডিফাই করা হয়েছে সেই লাইনের সামনে একটি লাইন বার দেওয়া। এটি মূলত চেঞ্জড লাইনস থেকে সিলেক্ট করা। আমরা যদি প্যারাগ্রাফে কোনো কমেন্ট করি তাহলে তার ফন্ট কালার কমেন্ট অপশন থেকে সিলেক্ট করা হয়। যদি কোনো লাইন মুভ করি তাহলে তার জন্য এই গ্রিন কালার আসবে। টেবিলের জন্য কি কালার হবে, ফরম্যাটের জন্য কি কালার হবে এবং বেলুনের জন্য কি হবে তা সিলেক্ট করা যাবে। এখানে আরেকটি অপশন আছে চেঞ্জ ইউজার নেম। আমরা চাইলে আমাদের পিসির নাম পরিবর্তন করে নিতে পারবো। আমরা যতগুলো ট্র্যাকিং পরিবর্তন করে সবগুলো যখন ফাইনাল শো মার্কআপ থেকে ফাইনাল ক্লিক করব তখন ট্র্যাকিংগুলো আর শো করবে না।
আর যদি অরিজিনাল শো মার্কআপ ক্লিক করি তাহলে আমরা যা ট্র্যাকিং করছি তা বোল্ড আকার হয়ে দেখাবে। এখন যদি অরিজিনাল ক্লিক করি তাহলে মূল প্যারাগ্রাফ শো করবে, কোনো ট্র্যাকিং দেখাবে না। এরপর হচ্ছে শ্যাডো মার্কআপ। আমরা কোথায় কোথায় মার্কআপ করছি তা দেখাবে। বেলুনের রিভিশনে মার্ক করা দেখাচ্ছে। আমরা যে যে অপশন তুলে দিচ্ছি প্যারাগ্রাফ থেকে শেষে অপশনগুলো চলে যাচ্ছে বা সিলেক্ট করে দিলে অপশনে চলে আসবে। এখন হচ্ছে রিভিং প্যান। এটি মূলত রিভিং প্যান ভার্টিক্যাল হবে নাকি না হরাইজন্টাল হবে তা সিলেক্ট করার জন্য। যদি ভার্টিক্যাল দেই তাহলে রিভিউগুলো একইভাবে শো করবে। আবার হরাইজন্টাল দেই তাহলেও রিভিউগুলো এইভাবে শো করবে। এখন যদি কোনো ট্র্যাকিং রাখতে চাই তাহলে অ্যাকসেপ্ট ক্লিক করলে ট্র্যাকিং থাকবে, আর যদি রিজেক্ট করি তাহলে ট্র্যাকিং চলে যাবে। এরপর আমরা কি কি মডিফাই করছি তা পর্যায়ক্রমে দেখার জন্য প্রিভিয়াস অ্যান্ড নেক্সট অপশন। এখন হচ্ছে কম্পেয়ার অপশন। যখন আমরা দুইটি ডকুমেন্ট নিয়ে কাজ করব তখন ডকুমেন্টের মধ্যে কি কি ট্রেনিং পরিবর্তন করা হয়েছে তা কম্পেয়ারের মাধ্যমে যাচাই করা হয়। রেস্ট্রিক্টিভ এডিটিং হচ্ছে একটি সিকিউরিটি জনিত অপশন। এই অপশনের দ্বিতীয় পয়েন্ট যদি চালু না থাকে তাহলে পয়েন্ট চালু করে আমরা ডকুমেন্ট ব্যবহারের অনুমতি দিতে পারবো। আর যদি ডকুমেন্টে পাসওয়ার্ড দিতে চাই তাহলে ইয়েস স্টার্ট এনফোর্সিং প্রোটেকশন ক্লিক করলে পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসবে। নিজেদের পছন্দ অনুযায়ী পাসওয়ার্ড দেওয়া যাবে। এখন পাসওয়ার্ড দেওয়ার পর সম্পূর্ণ প্যারাগ্রাফ সিলেক্ট করে ডিলিট করার চেষ্টা করলে বা এডিট করতে চাইলেও হবে না, কারণ প্যারাগ্রাফ এখন প্রোটেক্টেড। এখন যদি এডিট মোডে ফিরে যেতে চাই তাহলে স্টপ প্রোটেকশন ক্লিক করে আমাদের দেওয়া পাসওয়ার্ড দিলে এডিট মোড হবে। এখন ইচ্ছা অনুযায়ী ডকুমেন্ট এডিট করা যাবে। এখন আমরা দেখব ডকুমেন্ট সেভ করার সময় পাসওয়ার্ড কিভাবে দিতে হয়। শুরুতে আমরা সেভ অ্যাজ ক্লিক করব, তারপর ডকুমেন্টের নাম দিলাম নিউ। এরপর পাসওয়ার্ড দেওয়ার জন্য টুলস ক্লিক করলে পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসবে। এই পাসওয়ার্ড অপশন থেকে আমরা পছন্দ মতো পাসওয়ার্ড সেট করলাম।
ডকুমেন্ট ক্লোজ করে দিলাম। এখন যেখানে সেভ করেছি সেখান থেকে ডকুমেন্টটি ওপেন করতে চাইলে আমাদের কাছে পাসওয়ার্ড চাচ্ছে। আমরা যে পাসওয়ার্ড সেট করেছিলাম তা দিলেই ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। এই ক্লাসে আপনারা শিখলেন নতুন ফর্ম তৈরি করা এবং কিভাবে ট্র্যাকিং করে ডকুমেন্ট প্রোটেক্ট করতে হয়। আশা করি আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টের সিকিউরিটি দেওয়ার জন্য এই অপশন ব্যবহার করতে পারবেন।